আসলে দেখেন, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু আল্লাহ। তো যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ। আহ, সবসময় চেষ্টা করি নিজের স্ট্রেংথে থাকার। ভালো, বেশ ভালোর তো শেষ নেই। তো আমিও চেষ্টা করছি ডে বাই ডে ইমপ্রুভ করার। তো যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সামনে আরও চেষ্টা করব। নামে বলেছেন যখন রাজশাহী খেলেছেন যে আপনার বেশ কিছু ভালো বল আছে, আপনি যে তিনটা মানে ট্রাই করেন সবসময় খুব ভালো একটা ওয়েপন হতে পারে যে এটা ইন্টারন্যাশনাল লেভেলে আপনি আসেন। আপনি কি ইন্টারন্যাশনালের জন্য প্রস্তুত আছেন এবং ওই তিনটে চারটা যে বল করেন সেটা কি ইন্টারন্যাশনালে আসলে বা ন্যাশনাল টিমে আসলে ওটা অ্যাপ্লাই করতে পারবেন? আসলে দেখেন, আমি সবসময় চেষ্টা করি আমার স্ট্রেন্থে থাকার। তো আমি আমার স্ট্রেন্থে বিশ্বাস রাখি। রিজিকের মালিক আল্লাহ। আমি চেষ্টা করব ভালো খেলা খারাপ খেলা এটা আল্লাহ পাকের হাতে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। টি-টোয়েন্টিতে মানে টেস্ট বা ওয়ানডেতে অত বেশি দর্শক না হলেও টি-টোয়েন্টিতে মানুষ বা বাংলাদেশের মানুষ আসে মাঠে, কিন্তু সে জায়গা থেকে এত আয়োজন হলো সব কিছু মিলে যে একটা হাউসফুল মাঠ হলো না, তেমন দর্শকও দেখা যায় না। দর্শক থাকলে কি একটু আগ্রহটা বেশি থাকতো কিনা বা খেলার জমজমাটা একটু বেশি হইতো কিনা? হ্যাঁ, অবশ্যই দর্শক থাকলে একটা এক্সট্রা এক্সাইটেড থাকে। তো খেলা আরও জমজমাট হতো। ইনশাল্লাহ হবে সামনে। বাংলাদেশে আসলে পেস বোলিং তৃতীয় অলরাউন্ডার যেটা বলা হয় সেটা সবসময় একটু আমাদের ঘাটতি ছিল। আপনি তো ব্যাটিংটা নিয়ে বেশ ভালোই করেন, লাস্ট ইন্ডিয়া থেকে শুরু করে ম্যাচগুলো দেখা ব্যাটিং অলরাউন্ডার নিয়ে কোনো স্পেশালি কাজ করছেন? হ্যাঁ, অবশ্যই আমি যখন থেকে এসপি টিমে ডাক পেয়েছিলাম, তো বোলিংয়ের পাশাপাশি আমি ব্যাটিংয়েও কাজ করেছি। আমার ওখানে কোচ ছিল রাজিন স্যার। তো উনি আর কি আমাকে আমার যেগুলো ভুল উনি আমাকে ধরাই দিয়েছেন। ওই নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ, ডে বাই ডে ভালো হচ্ছে। সামনে ইনশাল্লাহ আরও ভালো। এই টুর্নামেন্টটাতে আপনাদের টিমের মানে বিদায় হয়ে গেছে, টুর্নামেন্টটা আর মানে একটা ম্যাচ, তো এরপরে বাংলাদেশের ক্রিকেটের একটা ডোমেস্টিক ক্রিকেট বলেন বা ইন্টারন্যাশনাল একটা লং গ্যাপ আছে। আপনার পার্সোনাল প্ল্যান কি, কি করে আপনি আপনার স্কিল বাড়াবেন বা আপনার ফিটনেস রাখবেন, আপনার পার্সোনাল মানে প্ল্যানটা কি? আমি যতটুকু জানি সামনে আমাদের বিসিএল টুর্নামেন্ট আছে। আমি তো ওডিআই ফর্মেটে হবে। তো আমি চেষ্টা করবো আমার সেই হিসাবে আমাকে প্রস্তুত করার নিজেকে। ফিটনেস বলেন, ব্যাটিং স্কিল বলেন, বোলিং সব মিলা হলো আবার প্রসেসের মধ্যে থাকবো ইনশাল্লাহ। পার্সোনাল ট্রেনার বা কেউ কি আছে যার আন্ডারে আপনি কোচিং করেন বা ফিজিক্যাল ট্রেনিং করেন বা স্পেশাল কেউ কি আছে যার আপনি কাজ করেন? আমি আজ থেকে 2 বছর আগে আমি যখন আমি ফার্স্ট ডিভিশন থেকে ন্যাশনাল লিগে সুযোগ পেয়েছিলাম খেলার পর, তারপরে আমি 1 বছর আমি ট্রেনার রেখেছিলাম। বাপ্পিদা একটা নাম আছে। উনি ওনার মাধ্যমে আমি ট্রেনিং করেছিলাম। তারপরে যখন এসপিতে গেছি তখন আর কি তুষার স্যার আছে। তো তুষার স্যার প্ল্যান দিয়েছেন ওভাবেই চলতেছে আর কি। লাস্ট যখন আমি বিপিএলে ছিলাম, ইফতিভাই ছিল, তো উনিও আমাকে প্ল্যান দিয়েছেন। তো আর কি ওনারা দুজন কমিউনিকেট করে আমাকে প্ল্যান দিয়েছেন, আমি ওভাবে প্রসেসে মেনটেন করতেছি। আসলে প্রত্যেকটা প্লেয়ারের ইচ্ছা থাকে নিজের দেশকে রিপ্রেজেন্ট করার। আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না। আমি চেষ্টা করবো আমার বেস্ট পারফরমেন্স করার। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা।